নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে ভাবলাম কি বলতো, তোমাদের ব্যালকনির গাছ থেকে শুরু করি, কারণ প্রতিদিনই তো গাছগুলো দেখাই, তা আজকে একটু দেখিয়ে দিই কাছ থেকে। তা দেখো, সকাল সকাল দেখো ভিডিও যখন শুরু করলাম, ভাবলাম ফুল গাছগুলো থেকেই শুরু করে দিই। আর এই গাছটা ফুটবে ফুটবে করছে, গাঁদা ফুলগুলো। যাই হোক, ফুলগুলো যখন ফুটবে তখন তো আরও বেশি মজা লাগবে। আর ক্যাপসিকাম গাছটা দেখো সামনের দিকেই দিয়ে দিয়েছি। আর এই গোলাপ ফুলগুলো তো মজার তালে সুন্দরভাবে ফুটে আছে, দারুণ। আর আমার সব থেকে মজাদার গাছ হচ্ছে এইটা। এইটা হচ্ছে ফুলের পর ফুল দিয়েই যায়, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আর কত হাসি খুশি দেখো ওদের। এই মজা দেখে আমার তো ভালো লাগছে। তো যাই হোক, আজকে কিন্তু সন্ধ্যাবেলাতে ফুল ফুটিনি, মনে কালকে রাতে, তার জন্য নেই। আর এই রিক্কার গাছগুলোও দেখে নাও, এদেরকে বা কেন তোমরা দেখবেন। মানে তো কারি পাতা গাছটা তোমাদের আর দেখানোই হচ্ছে না, তার কারণ টমেটো গাছের সঙ্গে ঘেঁষেই ঘেঁষেই হয়ে গেছে। দেখো এখানে কিন্তু কচি কচি অনেক পাতা বেরিয়েছে, নিচেও বেরিয়েছে, এদিকেও বেরিয়েছে। কিন্তু টমেটো গাছ এত হয়ে গেছে না, দেখো আমার গ্রিল ছাড়িয়ে মনে হচ্ছে উপর দিকে চলে আসে। আর আজকের আকাশটা দেখো, আকাশ দেখো কত সুন্দর না, দারুণ সুন্দর। আমি আবার কটা কাপড় ভিজিয়ে দিলাম জানো তো, কারণ আমার শরীরটা একটু ভালো ভালো লাগছে, থাকতে পারছি না জানো তো, কারণ সামনে ক্রিসমাস, অনেক কাজ আমার। ঘর বাড়ি পরিষ্কার করবো, লোকজনকে একটু বলবো, লোকজন মানে নিজেরই লোক, একসঙ্গে খাওয়া দাওয়া, এটাই একটা মজা, আর কিছু না। তা সেই জন্যই ভাবো কাজ তো করতে হবে। শরীরটা একটু ভালো হয়েছে, তা শরীরটা ভালো হয়েছে বলেই সেই জন্য ভাবছি একটু ভিজিয়ে দিলাম, পরে নাই আবার কাচবো। সকালবেলায় কেচে কুচে ছাদে সব মেলে এসেছি জানো তো, কিন্তু এখনও অবধি বড় বড় বেড কভারগুলো ভিজিয়ে দিলাম, পরে ওয়াশিং মেশিনে স্নান করার সময় কেচে কুচে নেই ছাদে গিয়ে দিয়ে আসবো। কারণ এত মানে সকালবেলায় করছি বলে মনে হয় ঠান্ডাটা লেগে যাচ্ছে, পরে নাই করলে অতটা রোদ থাকবে তাহলে। আর এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ, দেখতেই পাচ্ছে দুটো ডিব্বা বার করে নিয়েছি। দুটো ডিব্বাতে দু রকমের জিনিস ঢুকবে। একটাই ঢুকবে দেখো মুড়িতে গোটাতে সবই সকালবেলার দেখতেই পাচ্ছ। আর এই দুটো রাখার জন্য একটার সঙ্গে একটা ফুল, এটাই আমির জন্য কালকে দিয়েছিল, আসার সময় নিয়ে চলে এসেছে। তো এখন এগুলোকে ঢুকিয়ে নিই, তারপরে অনেক কিছু রান্নাবান্না, প্রচুর রান্নাবান্না হবে। এই দেখো এখানে রেখেছি, এটাও কিছুটা করলা আলু ভাজা করবো। আর এখানে পেঁয়াজ আলু সব নিয়ে রেখে দিয়েছি। ছোট্ট কড়াইটা আমার ভীষণ ভীষণ প্রয়োজন জানো তো, অনেক কাজে লেগে যায়। আর এই দেখো এখানে অনেকটা চিংড়ি মাছ আছে, কালকে ছাড়িয়ে রেখেছি তোমাদের দাদাভাই, তো সেইটাই চিংড়ি মাছটা করবো। তো এখন একটা একটা করে করতে লাগি, নাহলে কি বলতো সব দেরি হয়ে যাবে। করতে না অনেক টাইম বেরিয়ে যায়। আর এই জন্য না আমার শরীরটাও খারাপ হয়ে যায়। কিচ্ছু করার নাই, কি করবো, করতে তো হবে, কিছু করার নেই। একটু শরীরটা ফিট লাগছে বলে অনেক বললাম তোমাদের, অনেক ভিজিয়ে রেখেছি কাপড়, সেগুলো আমার সেই জায়গা করলা নিয়ে বসে পড়েছি, সেই সবজি কাটার জায়গা। কারণ এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে জানো তো, কেন বলো তো, সব দিকের আলো বাতাস সব কিছু। রান্নাঘরেও আসছি, রান্নাঘরে কি বলো তো, ওই নিচে বসতে হবে ঝামেলা। আর এখানে আমি কি সুন্দর দেখো আরাম করে বসে সবজিও কাটছি, তোমাদের সঙ্গে একটু কথাও বলতে পারছি। তাই দেখো করলা আলু ভাজা, মুখটা ভালো লাগছে না খেতে, কি জানি এমনিতে তো মুখে ওষুধ খেয়েছি তো অনেক রকমের, সেই জন্য মুখটা না অরুচি লাগছে। তা সেই জন্য কিছু করার নেই, কিন্তু ভালো সহজ উপায় একটু করলা সিদ্ধও বলছিল, তাই করলা সিদ্ধ থেকে করলা ভাজাটাই ভালো লাগবে। করলা আলু ভাজা একটু কুচি কুচি করে কেটে নিই, একটু করে নিই, তাহলে সুবিধা আমারও হবে, তাহলে রান্নাটাও মানে তাড়াতাড়ি হবে। আর চিংড়ি মাছ তো ছাড়ানো আছে, ফটাফট করে নেবো রান্নাটা, তাহলে রান্না নিয়ে চিন্তা নেই। এক্সট্রা কাজ আমি করি তো অনেক, সেই করতে না অনেকটাই টাইম চলে যায়। আর না করেও পারি না, বিশেষ করে হচ্ছে আমার এইটাই জানো তো, না করেও পারি না। অনেকজনা অনেক কিছু করেই না, কিন্তু আমার তো সয় না, দেখি আমার মনে যেন কেমন নোংরা লাগে, নোংরা আমি এক। আর এদিকে কি বলতো, করলা আলু ভাজাটা চাপিয়ে দিলাম, অন্য কড়াইয়ে দিলাম, নাহলে কি বলতো মুশকিল। ফটাফট তাহলে করা যাবে। এদিকে এই কড়াইটাই হচ্ছে হোক, আর আমি আর একটা কড়াইয়ে, যে কড়াইয়ে ওর জন্য ওট করে দিলাম, কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, আস্তে দিয়ে দিই, পরিষ্কার করে নিয়েছি জানো তো, সেটা দাও। হ্যাঁ, কোথায় গেল, এই যে করে নিয়েছি। আর এর মধ্যেই যে চিংড়ি মাছগুলোকে ধোয়া পাকলা করে নিই। এই দেখো অনেকটা হাত চাপাতে পারবো, যতক্ষণ আমি এদিকে চাপাবো ততক্ষণ ওদিকে মেশিনে আমি ইয়েটা দিয়ে দিই, কাপড় জামা বলছি, চাদরগুলোকে এই আর অনেকটাই আছে। এই দেখো কী বলতো, ফ্রিজে ছিল তো বাবা রে, ঠান্ডা হয়ে গেছে দেখো কত। আর বেশি টাইম লাগবে না, কারণ পরিষ্কার করাই আছে, জাস্ট আমি ধুবো আর মশলাপাতি দিয়ে চাপিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু এই যে টাইম তো চলে যাচ্ছে না। আর এখানে বড় দুটো বেড কভার ভিজিয়ে রেখেছি, ওটাকে হচ্ছে একসঙ্গে কাজটা হয়ে যাবে, রান্নাটা হবে, ওইদিকে ঘুরবে, তাহলে ততক্ষণ
কাঁচা হয়ে যাবে আমি ছাড়ি। আর এই দেখো এইদিকে দিয়ে দিলাম এবার কড়াই, কিন্তু চেঞ্জের জায়গায় চলে এসেছি, ছোটোটাই চলে এসেছে করলা আলু ভাজাটা। আর এটাতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা বলে তাই। আর ওই দিকে দেখো দিয়ে দিয়েছি আবার মেশিনে কাপড়ও ঘুরছে। এই দেখো বড়ো বড়ো বেড কভারগুলো আছে তো, তা সেই জন্য এদিকে হচ্ছে। আর আমি ততক্ষণ এদিকে ছ্যাং ছ্যাং করছি কড়াইটার বলো তো না, মানে গরম হতেও টাইম লাগবে। ও হয়ে গেছে এদিকে, দাঁড়া কোন দিকে যে যাবো, দাঁড়াও। এই চিংড়ি মাছটা দিকে ভাজা চাপিয়ে দিই, এদিকে দেখি। আর দেখো বন্ধুরা চিংড়ি মাছ লাস্ট এটাই ভাজছি, এটাকে ভেজে সব নামিয়ে দিয়েছি, দেখছো কতগুলো আছে। আর এখানে কিন্তু ভাজছি লাস্ট হচ্ছে। আর করলা আলু ভাজাটা মানে গরম না, কাঁচা ফল আরও গরম হয়ে গেছে মাঠে। করলা আলু ভাজাটা দেখো হয়ে গেছে, দিচ্ছে দারুণ মাছ করে ভেজেছি। আর এইদিকে ভাজা হচ্ছে, আর আমি কিন্তু আবার এদিকে আবার কাঁচা হয়ে গেছে, জল দিয়ে ধোয়া হচ্ছে। এই দেখো বড় বড় চাদর আমি করে টোরে আবার যাবো ছাদে, টিফিনও করে নেবো। দেখি কোনটা করা যায় আগে, চাপিয়ে দিলে কী বলতো হয়ে গেলে শান্তি। আর ছাদে তো আরও কাপড় আছে, সেগুলোকেও আবার আনতে হবে। দেখি কোনটা কী করা যায়, ধোয়া পাতলা করে রেখে দেবো, তারপরে যাবো। ফটাফট করেই নিয়ে একবারে জানো। আর বেশি না, আমি চিংড়ি মাছ কিন্তু বেশি কিন্তু ভাজি না, মানে একটুখানি দিই, কিছুক্ষণ পরে উঠিয়ে নিই। কারণ কী বলো তো, ঢালে রাবারের মতন শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ বেশি শক্ত হয়ে গেলে খেতে টেস্ট লাগে না। সেই জন্য আমি কী বলো তো বেশিক্ষণ একটু একটু করে ভেজে নিয়ে নামিয়ে নিই। ওই জন্য দেখো। আর বন্ধুরা দেখো চিংড়ি মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। আর আমি একটু ঝোলঝুলি রাখবো, দেখি খুশি আবার কী বলো, ঝোল রাখছি না। এইটুকু ঝোল না হলে খাবো কী দিয়ে বলো। কারণ ডাল তো আজকে আমি আবার করিনি, একটুখানি ওইদিকে আবার না গরম জল চালিয়েছি। এই দেখো এদিকে আবার হচ্ছে। মাঝখানে চলে গেছিলাম টিফিন করতে, বলি না তোমাদেরকে একসঙ্গে অনেক কাজ। আর কাপড়টা কাঁচা হয়ে গেছে বেড কভারগুলো, আমি এবার চলে যাব ছাদে নিয়ে। আর ভালো গরম মশলা দেখে এবার হয়ে গেল, কিন্তু হয়েও গেছে। টপ করে দিই, জলটা ফ্ল্যাক্সে ভরে রেখে দেবো। আর খাবো তো একটু জল, এখন খাই গরম জল। তাই দেখো গরম মশলা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে মালাইকারি থেকে, চিংড়ি মাছের মালাইকারি থেকে বেশি ঝালটাই পছন্দ করে, জানো তো। লাল ঝাল দেখো, লাল ঝাল একদম দারুণ। তা হয়ে গেল আমার কাজটা, হয়ে গেল এদিকে রান্নার কাজটা। এবার আমি কাপড়টাকে মানে ওই চাদর বেড কভারগুলোকে নামিয়ে নিই, বন্ধ করে দিই। বেড কভারগুলোকে নামিয়ে নিই, বাবা এটা তো আবার গরম হয়ে গেছে। বেড কভারগুলো নামিয়ে নিয়ে ছাদে চলে যায়, ছাদে গিয়ে মেরে দিয়ে চলে আসে। আর ওগুলো আগেরগুলো নিয়ে চলে আসে। তোরা দেখো কত কাপড় চোপড় কেঁচেছিলাম সকালে, সব শুকিয়ে গেছে। এই দেখো, আর দেখো বড় বড় বেড কভারগুলো মেলে দিয়েছি রোদে। আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, প্রচুর ছাদে রোদ। যাই হোক আমি সব মেলে দিলাম বড় বড় বেড কভারগুলো। তো ওই জন্য দেরি করে কাচলাম, এবার থেকে এইটাই করবো। মাঝখানে এই টাইমে এসে কেচে দিব। সকালবেলায় অর্ধেক তাহলে কাঁচা হবে, আর এখন তাহলে সকালে অতিরিক্ত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে যেন মানে ঠান্ডাটা আমার লেগে গেছে। যাই হোক এখন আমি কী করবো, গিয়ে ঘরে গিয়ে স্নান করে নেবো। আর রোদ্দুর দেখবে, ওরে বাবারে তাকাতে পাচ্ছি না, রোদ্দুর দেখো বাবারে, প্রচুর রোদ্দুর। হ্যাঁ রোদ্দুর আছে বলেই কোনো শান্তি, জানো তো, রোদ্দুর না থাকলে একটা অশান্তি। যাই হোক এবার ঘরে যাব, ঘরে গিয়ে গা গরম হয়ে গেল, ভাতও খেয়ে নিয়েছি। এবার গিয়ে কী করবো বলো তো, স্নান করে নেবো। স্নানটা করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে হাত দেবো, কারণ এখন বেশি কাজ করলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তা চলো নিচে চলো। দেখো স্নান টান করে নিয়েছি, দিয়ে আবার সেই কাজে পৌঁছে গেছি। রান্নাঘর তাছাড়া তো কোনো কাজ নেই আমার এখন। আবার সেই দেখো দুধ চলে এসছে, মাঝখানে স্নান করে উঠতে দুধ চলে এসছে। কাজে আমি দুধটা নিয়ে নিলাম। আর এখন আমি করবো কি কাজ জানো, এই তাওয়াটা না মার্বেলের তো ভীষণ ভারী, জানো তো। তখন করবো আমি হচ্ছে রুটি, কারণ একবারে কাজটা হয়ে গেলে কি বলতো কি বলতো, আর তাড়াতাড়ি স্নানটা করবো। স্নানটা তাড়াতাড়ি হয়ে গেলে তুমি মানে শরীরটা কি বলতো ঠিক থাকে। আর দেরি করে করলে না, কালকে যখন দেরি করে একটু করছিলাম সেই জন্য মানে একদম ঠান্ডা লাগছে বলতে। আর শরীরটাও ভালো না, জ্বর আসছিল, জ্বরের থেকে একটু আজ থেকে একটু ঠিক লাগছে। তা সেই জন্য আগে স্নানটা করে তারপরে একটু, তো জানি আমি তাই করি। কিন্তু এই কদিন আবার একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে একটু দেরি হচ্ছিল এক সময়। তাহলে সব কিছু মেনটেন করে চলতে হবে, কিছু করার না, জন্য স্নানটা আমি আগে করবো, দেখেছো তো। তাও সেই রান্নাঘরের কাজ, রান্নাঘরে একটাই কাজ আছে এখন, রুটিটাই করবো। তা দুধটা এদিকে হচ্ছে হোক, আর এদিকে দেখেছো। আর কি বলো তো, আটা মাটা মেখে রুটিটাও করে নিলাম, সব কাজই হয়ে গেল। এবার এই কটা বাসন আছে, ফটাফট করে সব কটা মানিয়ে নিলাম, জানো তো। এই জল না, স্নান করার পরে এই জন্য আমি কাজ করতে চাই না, কাজ করলে চারিদিকে জল টল হবে। তা কিন্তু কিছু করার নেই। তা আমি বাসন কুসনগুলো বেশি না, এই কটাই বাসন মাঝে মাঝে করে নিই, তো ওই জন্য কমই হয়ে যায়। তা এখন তারপরে গ্যাস ম্যাস পরিষ্কার করবো, দিয়ে ভাবছি একটু বাইরে যাবো। দেখি না কটা গাছ যদি আবার পাই। এই গাছের নেশানো এমন আমার হয়ে যাচ্ছে যে কী বলবো, কাজ কাম করার পরেও মনে হচ্ছে চলে যায়, জানো তো, গাছ কাছে নিয়ে আসতে। তা দেখি কী
করব, আগে কাজগুলো তো শেষ করি, কাজগুলো যদি শেষ করার পরে যদি ইচ্ছা লাগে তারপরে যাবো, নাহলে আর কি করবো, তাহলে আবার থেকে যাবো, অন্যদিন দেখতে হবে। কাছেই আমাদের এখানে, এই সামনেই বাজারে, এখানেই পাওয়া যায়, বাজারে এপাশে এইদিকে পাওয়া যায় জানো তো। আর বড় যেখানে আসল গাছের দোকান সেটা তো একটু দূরেই আছে, সেটা তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাই, সেটা আবার সন্ধ্যেবেলা লেগে যায় জানো। রান্নাঘর পুরো পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, আর দেখো যত বাসন মাজার মাসই করে নিলাম, সব রেখে দিলাম এখানটা। এবার আমি চলে যাচ্ছি, তোমাদের বললাম না একটু গাছের জন্য, তা গাছের জন্য যাই, এসে আবার কাজকাম করবো, ঘর পরিষ্কার ওগুলো করবো, যদি গাছবেলা বন্ধ করে চলে যাই সেই জন্য। চাদর মুড়ি নিয়েছে, বেরিয়ে যাচ্ছি, চল। বাইরে কত সুন্দর রোদ্দুর গো, বাইরে কত সুন্দর রোদ্দুর, গাড়ি চাদর দিয়েছে, মনে হচ্ছে কি মুশকিল। তো যাই হোক যাই, সামনে দেখি, আবার যদি বন্ধ থাকলে তাহলে তার প্রবলেম হবে, তো দেখছি পাওয়া যায়। এই দেখো গাছ কিনে নিয়েছি, দেখেছো কি সুন্দর সুন্দর গাছগুলো, কি রোদ্দুর বাবা, তাকাতেই পাচ্ছি না আমি জানো তো। এই দেখো মানে গাছের নেশা এমনই না, দেখো সংসারের কাজ ফেলে অর্ধেক পালিয়ে এসছে, তা দোকানওয়ালা গাছওয়ালা বলছে সত্যি সবারই তাই একই অবস্থা, গাছগুলো দেখো না আলাদা আলাদা নিয়েছে, তো চল তাড়াতাড়ি করে লাগিয়ে দিই বাড়িতে গিয়ে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই দেখো গাছগুলো তোমাদেরকে আজকে নিচ থেকে, এই দেখো গাছগুলো একদম আলাদা একদম, এই দেখো দেখেছো। আর এই দেখো এটা একটা নতুন ধরনের নিলাম, আর গাঁদা গাছ বাঁচছে না বলে এই দেখো বললাম, তা বললাম এটা ফুল ধরাই দেন, তার কারণ হচ্ছে ফুল ধরা নিচ্ছি কারণ সামনে তো ক্রিসমাস, ওই জন্য লাগাবো। তা এখন আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, জামা কাপড়টা চেঞ্জ করে নিই, গাছ তিনটেকে আগে লাগিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো গাছগুলো কিন্তু লাগিয়ে দিলাম, এবার দেখো সামনে কত সুন্দর লাগছে না। তারপর এই গাছগুলো একটু রোদ দরকার, সেজন্য এখানে অনেক কষ্ট করে জায়গা করলাম জানো তো। আর এই গাঁদা গাছটা নিয়ে আসলাম, ফুল ধরাই নিয়ে আসলাম এবার জানো তো, করলে জল খুব অল্পই দিবেন। আর এই গাছটা তো ফুল হচ্ছে, সেটা তো তোমাদেরকে তো মনে হয় সকালবেলা একবার দেখিয়েই দিয়েছি। যাই হোক গাছ এত লোভ লাগছে না, আরও গাছ কিনতে, কিন্তু জায়গা নেই জানো তো। লাস্টে কী করলাম দেখো, এই দেখো পার্পেল হারটাকে এইখানে বার করেছি, এইখানটাতে বেচারাকে এইখানে দিয়েছি, কি করবো জায়গা না, এগুলো তো রোদ লাগবে। আর পার্পেল হারটা এত আমার ভালো, লক্ষ্মী গাছে প্রথম থেকে আমার আছে, ওই জন্য আমি ফেলতে চাই না জানো তো, এত সুন্দর গাছটা না, সেই জন্য আমি রেখে, কিন্তু জায়গা না, একটুখানি জায়গা রেখেছি, এই ছালকাগুলো শুকাতে দিয়েছি। তা যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এবার কিন্তু আমি একটু ব্যালকনিটা পরিষ্কার করব। এই দেখো এসব সব নোংরা আছে, ওই যেগুলো কাগজে মুড়ে নিয়ে আসলাম সেটাই, আর পার্পেল হার্টের একটা ডাল ভেঙে গেল, বাদ দিয়ে দিলাম ওই জন্য আমি। তো দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে, আমার ব্যালকনিটা এত ভরা ভরা লাগছে না, ফুল থাকলে খুবই ভালো লাগে জানো তো। বন্ধুরা দেখো জামা কাপড় নিয়ে এবার তোমাদের সামনে দাঁড়িয়ে গেছি, এবার সব জামা কাপড়গুলো গুছাবো, কত কত কাপড় জামা কাচাকুচি দেখেছি তো, সব কুচি গুছিয়ে রাখা, তো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখার টাইম হচ্ছে জানো তো। আর কি বলবো তোমাদেরকে, হ্যাঁ তা তোমাদেরকে ভিডিও দেখতে বলবো কি, তোমাদের নিজেদের মর্জি, তোমাদের যদি ভালো লাগে, একটু ভালো লাগে, তোমরা আমার ভিডিওগুলো দেখো। দেখো জোর করে তো বলা যায় না যে ভিডিও দেখো দেখো দেখো, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে তোমরা একটু দেখো, কারণ জোর করে কোনো জিনিস করানো যায় না, কারণ এটা সবার নিজের, রুচিটা হচ্ছে নিচের। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা তাহলে দেখবে, আর যদি ভালো না লাগে তোমরা তাহলে দেখবে না, কারণ এটা তো কেউ কাউকে বলে তো কিছু প্রকাশ করা যায় না যে দেখো 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 করে। তা আমার কাছেও তাই, তোমাদের ভালো যদি লাগে তোমরা তাহলে দেখো। তা আজকে সারাদিনটা যেভাবে কাটলো, কেটেই গেল ভালোই ভালোই করে। তা এখন এই জামা কাপড়গুলো গুছাবো, আর গুছিয়ে নেওয়ার পরে এখন বসবো আমি ভিডিও এডিটিং করতে, তোমাদের ভিডিও দেখতে, এসবের কাজ। তা যাই হোক আজকের মতন শেষ।